আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই ফ্রুট কেক, যেটা আমি ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে বানিয়েছি। আপনাদের সঙ্গে একদম সহজভাবে শেয়ার করব এই কেকের রেসিপিটা। বানানো অনেকই সহজ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে অনেক সুন্দর হয়। চলুন তাহলে একদম সহজভাবে বানিয়ে দেখেছি, আর পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যে মিক্স ড্রাই ফ্রুটসের কোটোগুলো হয়, ওই কোটো থেকে আমি কিছু বেছে বেছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দু রকমের কিশমিশ আর দু রকমের বীজ আছে, আর দু রকমের বাদাম আছে। তো এগুলোকে আমি এবার ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে আমি এগুলোকে সোক করতে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। আপনাদের কাছে হাতে সময় থাকলে আরও বেশি সোক করতে পারেন। আর এখানে আমি 1 কাপ মতো আমি এখানে ফ্রুটি ব্যবহার করেছি। আমি একটা চায়ের কাপের মেপে 1 কাপ এখানে ওই 1 কাপেই এখানে আমি ফ্রুটি দিয়েছি। তো আপনাদের আমি কাপটা দেখাচ্ছি। তো এগুলোকে আমি সোক করতে রেখে দিলাম। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখুন এই কাপে আমি 1 কাপ ফ্রুটি নিয়েছিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি ক্যারামেলটা করে নেব। তো আমি এই কাপে আমি এখানে নিলাম 1 কাপের কিছুটা কম চিনি দিয়ে দেখুন যখন ওইটা গলতে শুরু করেছে, তখন আমি হালকা করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু একদম স্লো আঁচে করতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো খুবই সাবধানে ক্যারামেলটা তৈরি করবেন। তো এখানে আমি দেখুন ওই যতটুকু আমি চিনি নিয়েছি ততটুকু আমি জল নিয়েছি। ওই কাপে জল নিয়ে আমি হালকা হালকা করে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলটা জলটা দেওয়ার সময় আপনারা চাইলে গ্যাসটা অফ করেও দিতে পারবেন, আর এটা খুবই সাবধানে করবেন, গায়ে ছিটে লাগতে পারে। তো ক্যারামেলটা আমি ঠান্ডা করতে রেখে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফ্রিজ করতে রেখে দেবো। তারপরে এখানে আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনটাকে আমি একটা পেপার দিয়ে তেল দিয়ে আমি এটাকে সেট করে সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি একটা বাটিতে ওই কাপেরই 1/2 কাপ দুধ নিয়েছি, আর 1/2 কাপ নিয়েছি সাদা তেল। এই দুটোকে আমি ভালোভাবে মিক্স করব। তো এখানে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা একই কাপে সব কিছু মেজারমেন্ট করবেন। আপনাদের যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে ওই কাপ দিয়ে তৈরি করবেন, নাহলে চায়ের কাপ দিয়ে সব কিছু মেজারমেন্ট করবেন, কিন্তু একই কাপ দিয়ে সব কিছু মেজারমেন্ট করবেন আমি যেভাবে বলছি ওইভাবে। তো এখানে আমি একটা ছাকনা নিয়েছি। ছাকনার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আর 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে ভালো লাগবে স্বাদটা, ওই জন্য। তো এখানে আমি 1/2 টিস্পুনের মতো এলাচ আর দারচিনি গুঁড়ো দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে চেলে নেব। তো আমি এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করছি। তো আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ব্যবহার করবেন, আমার কাছে নেই, আমি ব্যবহার করলাম না। এটা সহজভাবেই দেখাচ্ছি, সবার বাড়িতে থাকে না, যেমন আমার বাড়িতে নেই সেরকম। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করলাম। মিক্স করার পর আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি এবার দিয়ে আবার এটাকে মিক্স করে নেব। তো এগুলোকে আমি ভালোভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি দেখুন মিক্স করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে। এবার আমি এখানে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি ওই ক্যারামেলটা আমি অল্প অল্প করে দিয়ে আমি এখানে মিক্স করছি। এই কেকের যে কালারটা আসে সেটাই ক্যারামেল থেকেই আসে, যে ক্যারামেলটা করে নেই চিনির, তো ওই ক্যারামেল থেকে কেকের কালারটা অত সুন্দর আসে। তো এখানে আমার দেখুন মিক্স করে নিয়েছি আমি ভালোভাবে কেকের ব্যাটারটা। তারপরে আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি। প্যাকেটটা আমি এখানে পুরোটা এখানে দিয়ে দেব। পুরোটা আমি ইনোর প্যাকেটটা দিয়ে আমি কিছুটা ওই যে ক্যারামেলটা আছে ওটা আমি উপর থেকে দেব, তাহলে এটা অ্যাক্টিভেট হবে। তো আমি এটা দেখুন অল্প করে দিয়েছি, এবার এটা অ্যাক্টিভেট হচ্ছে। আমি এটাকে এবার মিশিয়ে নেব। ইনোটাকে কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটাকে বেক করতে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যে অ্যাক্টিভেট হচ্ছে ওটা কিন্তু আর হবে না, ওই জন্য। তো দেখুন ব্যাটারটা দেখুন, এটা দেওয়ার পর অনেকটাই পাতলা পাতলা মনে হচ্ছে। তো আমি এটাকে এবার কেক টিনের মধ্যে ঢেলে নেব। তো এটাকে আমি দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে কেক টিনের মধ্যে দিয়ে আমি এটাকে ড্যাব ড্যাব করে নিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে
কেক টিনটাকে দিয়ে দেব। তো কড়াইটাকে যখন প্রিহিট করবেন তখন কিন্তু যখন যদি ধোঁয়া উঠে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারটাকে দিয়ে দেবেন না। ধোঁয়াটা যখন কমে যাবে তারপরে কেকের টিনটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকা দিয়ে এটাকে আমি চুলার আঁচটাকে একদম স্লো করে দেব। তো আমার প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে। আপনাদের সময় কমও লাগতে পারে, তাই আপনারা 30 থেকে 35 মিনিটের পর একবার চেক করে নেবেন কেকটাকে। তো দেখুন আমি আপনাদের কেকটাকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে ফুলেছে। একটা কাঠির সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরে কিন্তু কাঁচা নেই। তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদের এটাকে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, দেখুন কত সহজেই একদম এটা বেরিয়ে এলো আর একটুও কিন্তু লেগে যায়নি। এবার আমি পেপারটাকে সরিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু বাটার পেপার নয়, একটা সাধারণ পেপার। তো আমি এটাকে তেল দিয়ে দিয়েছিলাম, যেটা আমি সব ভিডিওতেই এভাবেই দিয়ে থাকি। তো এবার আমি কেকটাকে উল্টো করে দেখাচ্ছি। কেকের ওপরে যে আমি দিয়েছি এগুলো ড্রাই ফ্রুটসগুলো, এগুলো কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, এগুলো আমি ওপর থেকে দিয়েছিলাম। আপনারা কিন্তু দেবেন তখন প্রায় 15 মিনিট 20 মিনিট পর এটা দিয়ে দেবেন। তো আমার একটু দেরি হয়ে গেছিলো, তাই এগুলো বসেনি ভালোভাবে। তো এগুলো দেখতে ভালো লাগবে ওই জন্য ওপর থেকেই আমি তাও রেখে দিয়েছি। তো এবার আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এত সুন্দর হয়েছিল কেকটা, আর খেতে অনেক সুন্দর হয়েছিল। আপনারা একবার হলে এটা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হবে কোনো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।